বন্ধুরা নমস্কার। আবার চলে আসছি আপনাদের সঙ্গে ডিম বিরিয়ানি বানাতে। কড়াইতে ডিম বিরিয়ানি তেল দেওয়া হয়েছে। ডিমটাকে রেখেছি এভাবে, আদা রসুন পেশা আছে, পেঁয়াজ কাটা আছে, গরম মশলা পেশা আছে, টমাটোরটা কাটা হবে এখনই। আর যেভাবে হবে দেখতে থাকুন, আমরা বানাচ্ছি, আপনার সাথে থাকুন। ধন্যবাদ। ডিমগুলো এরভাবে ফ্রাই করে নেবেন আগে, যেহেতু আমরা ডিম বিরিয়ানি বানাচ্ছি তো ডিমগুলো ফ্রাই করে নেবেন। আর আলুগুলো বড় বড় পিস করে কাটবেন। বিরিয়ানিতে একটু বড় আলু না হলে ভালো লাগে না, সেই জন্য আমরা তাও অনেক ছোটো কেটেছি, বাট ঠিক আছে সাইজটা। বড় কাটলে বেশি ভালো হবে। বাবা এখানে রান্না করছে আর আমি ভিডিওটা ক্যাপচার করছি আপনাদের জন্য। আমরা কড়াইতে ডিম বিরিয়ানি বানাচ্ছি। হ্যাঁ, কড়াইতে ডিম বিরিয়ানি বানানো হচ্ছে। হোপ ইউ লাইক দ্য ভিডিও। তার জন্য আমরা এখানে একটা মশলা নিয়েছি, এটা বাজারে আসা যেতে আপনার 10 টাকা পেয়ে যাবেন। শাহি বিরিয়ানি মশলা, দিল্লিতে এগুলো পাওয়া যায়, এরপরে কলকাতায় সানরাইজ হয়তো পাওয়া যাবে, সানরাইজ নিতে পারেন আপনারা। ঠিক আছে, আপাতত আমাদের এখানে এরকমভাবে এই মশলাগুলো করছি। তো এইভাবে এগুলো ভাজা হচ্ছে, হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ফ্রাই করে নেওয়া হলো। আমরা রিফাইন তেলে বা অন্য তেলে করতে পারেন, আমরা রিফাইন তেলে করতে পারি। আমরা ঢালবো দুটো জিরা, কিছুটা মানে লঙ্কা, গোলমরিচ, লং, দুটো এলাচি, গোটা সম্বাদ দিলাম। তারপরে দিলাম আমি আদা জিরা রসুন বাটা। সুপার কুকার। এবার আমি দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা ফ্রাই করে লাল লাল করে দেবেন, যতক্ষণ না লাল হয়ে যাবে। আপাতত কড়াইটা অলরেডি হিটে আছে প্রচণ্ড। দিবেন পরিমাণ মতো নুন দেওয়া হবে, যতটুকু প্রয়োজন সেই হিসাবে নুন দেবেন। টমেটো কুচি দেওয়া দাও, দিতে পারে। টমেটো দেওয়া হলো, একটু টমেটো গলাবো। একটা লঙ্কা দিয়ে দেবেন, লঙ্কাগুলো মাছটা থেকে চিড়ে দিলে গোটা লঙ্কা। আপনারা খেয়ে দেখবেন, বিরিয়ানিটা হেভি টেস্ট হয়, দারুণ। আমি বানানোর পর কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে। মশলাটা অলমোস্ট লাল হয়ে যাচ্ছে, ফ্রাই হয়ে গেছে। আমি এখন হলুদ দিব, হলুদ গুঁড়ি দেওয়া হবে অল্প করে, কম পরিমাণ। লঙ্কা গুঁড়ি যতটা আপনি খাবেন সেই হিসাবে দেওয়া হবে। গরম মশলা দেওয়া হচ্ছে, জল দিয়ে দেবে মশলাটা ফ্রাই করার জন্য। কড়াইতে ছিটকে যাবে, মশলাটা কড়া ভাজা হবে। যত কড়া মশলা ভাজা হবে, ফ্রাই হবে, অতটাই জিনিস টেস্টি হবে। অর্ধেক কাটা যদি ভাজা হয়, ফ্রাই করা হয়, তাহলে কারণ কষানোর উপরই সব কিছু, যত ভালো কষাবে তত টেস্টি হবে। দেখছেন একটু জল দেওয়ার পর মশলাটা পেকে গেল, মশলাটা সিদ্ধ হয়ে গেল, কষানো হয়ে গেছে। এভাবে আমরা বানাচ্ছি। আর এটা একদম আসান তরিকা আপনাকে দেখানোর জন্য। এই সব কিছু ছাড়ার পরে এবার আমরা ডিমগুলো আলুগুলো ছেড়ে দিলাম।
দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, বুঝতেই পেরেছেন এই বিরিয়ানিটা কী হবে। এবার দেখুন আমি কুকারে চালটাকে সিদ্ধ করে রেখেছি 1 সিটি দিয়ে। আচ্ছা মানে একটা সিটি দেওয়া আছে? একটা সিটি দিয়ে আমি রেখেছিলাম। বাকিটা ওর মধ্যে ফোটাবে? এর মধ্যে একটু রিফাইন তেল দিয়েছিলাম, ওকে, সাদা তেল। ওকে, এবার চালটা আমি এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। ওটাকে ছেড়ে দিয়েছি এর মধ্যে ভাতটাকে। এবার একটু হিলাবো। চালটাকে আমরা বানিয়ে কিছুক্ষণ আগে রেখেছিলাম, যেহেতু এই জন্য একটু একটু চিপে গেছে, তবেও এটা একদম ছাড়িয়ে যাবে। দেখতে থাকুন, একদম সব চালগুলো আলাদা হয়ে যাবে। আপনারা গরম গরম বানাবেন, সঙ্গে সঙ্গে তারপর চালটা গালবেন, তাহলে খেলা খেলা থাকবে, এটাও ভালো হবে দেখতে। দেখতে থাকুন, ডিম বিরিয়ানি, এগ বিরিয়ানি মেলানোর পর আস্তে আস্তে সব করে চালের মধ্যে আমি অল্প করে এই বিরিয়ানি মশলা নিলাম, বিরিয়ানি মশলা এটাকে চারদিকে ছড়িয়ে এভাবে দিয়ে দেবেন, বেশি দেবেন না, অতিরিক্ত আবার ভালো না, বুঝলেন তো। গন্ধ বিরিয়ানির মশলা, মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সেন্ট, একটা সেন্ট না, মানে প্রায় পুরো বিরিয়ানি মনে হচ্ছে রেডি হয়ে গেছে, মানে খাওয়া যাবে এখনই প্লেটে ঢেলে। বাস আমরা এখনই খেতে বসবো, হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। আর তো দেখতে থাকুন। হয়ে গেছে। এটা অলমোস্ট রেডি আমাদের বিরিয়ানি, এগ বিরিয়ানি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, মশলাটা মানে বিরিয়ানি বানানোর প্রসেসটা আপনাদের কেমন লাগলো। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা জানিয়ে দেবেন, এরকমভাবে তৈরি করতে হবে, তাহলে আমরা ওরকমভাবে বানাবো। দেখতে থাকুন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সো গাইস, উই আর রেডি। বিরিয়ানি সকাল মুখটা দেখতে পাচ্ছেন, কেমন লাগছে জানাবেন। আমাদের এগ বিরিয়ানি ইজ রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে জানাবেন। তবুও বাবা খাওয়া শুরু করে দিয়েছে ডিম বিরিয়ানি। আপনাদেরকে খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে। ভালো লাগে, ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। নুন ঝাল নিজে খেয়ে নিজেই ভালো বলছেন, নিজে বানানো বিরিয়ানি। না, আর মাও খাচ্ছে। সঙ্গে নিয়ে নেবেন রায়তা, বোঁদের রায়তা। টেস্টটা একটু ভালো লাগে, আপনারা বানিয়ে খাবেন। অনেক ভালো হয়েছে, সুন্দর। চলো, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটাকে এখানেই শেষ করলাম, জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।